16.4-এর 10 নাম্বার অঙ্ক। আমাদের এটাই বলা হয়েছে যে একটি লোহার পাইপের ভিতরে ও বাইরের ব্যাস যথাক্রমে কত দেওয়া আছে? ব্যাস ভিতরে এবং বাইরের 12 আর 14। এখন আমাদের কোনো অঙ্কের ব্যাস প্রয়োজন হয় না, তাই না? তো পাইপের একটা কথা বলেছে, কেন ব্যাস যখন বলেছে তাহলে অবশ্যই পাইপের এই মুখের কথা বলেছে, তাই না? পাইপের এই মুখের কথা না। এখন পাইপের মুখটা কি? বৃত্তাকার। পাইপের মুখটা কি? বৃত্তাকার। এই কারণে এখানে ব্যাসের কথা বলেছে। তাহলে ব্যাস প্রয়োজন হয় না ব্যাসার্ধ? তাহলে আমরা পাইপের ভিতরে এবং বাইরের কি বের করবো? ব্যাসার্ধ বের করবো। ঠিক আছে, সবাই লেখো। তাহলে আমাদের পাইপের যে মুখ, হ্যাঁ, পাইপের মুখটা হচ্ছে বৃত্তাকার হলেই অবশ্যই ওটা কি হবে? ব্যাস থাকবে অথবা ব্যাসার্ধ থাকবে, কেন্দ্র থাকবে। তো পাইপের ভিতরের ব্যাস ছিল 12। ওই ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করি, ব্যাসার্ধ বানিয়েছি, কারণ ব্যাস দরকার নেই। তাহলে পাইপের ভিতরের ব্যাসার্ধ আর সমান 12/2। 12 ছিল ব্যাস, তাহলে ওকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ করলাম 6। তাহলে পাইপের ভিতরে ব্যাসার্ধ আর সমান 6। আর পাইপের বাইরের ব্যাসার্ধ বড় হাতের, আর দুইটা আর আসছে, এই জন্য একটা ছোট একটা বড়, একটা ছোট হাতের দিচ্ছে, একটা বড় হাতের। হ্যাঁ, তাহলে এখানে 14 ছিল ব্যাসার্ধ ছিল 14। ওকে 2 দিয়ে ভাগ করি কি বানালাম আমরা? এই ব্যাস ছিল 14, হইলো কত? 2 দিয়ে ভাগ করি 7। এটা হচ্ছে ব্যাসার্ধ হইল। তাহলে পাইপের ভিতরের এবং বাইরের দুইটাই ছিল ব্যাস, আমরা 2 দিয়ে ভাগ করি কি বানালাম? ব্যাসার্ধ। এখন আমরা পাইপের কি বের করবো? দেখো, এবার পাইপের উচ্চতা দেয়া ছিল 5 মিটার। তো পাইপের উচ্চতা 5 মিটারকে আমরা 100 দিয়ে গুণ করে সেন্টিমিটার বানালাম, কারণ পাইপের ব্যাসার্ধ ভিতরে এবং বাইরের ব্যাসার্ধ ছিল সেন্টিমিটার, ব্যাস ছিল সেন্টিমিটার, ব্যাসার্ধ বানিয়েছি সেন্টিমিটারের অঙ্ক। এখানে আমরা পাইপের উচ্চতা এইচে প্রকাশ করতে হয়, তাই 5 মিটার ছিল, ওকে 100 দিয়ে গুণ করে আমরা সেন্টিমিটার বানিয়েছি। তাহলে পাইপের উচ্চতাও পেয়ে গেছি আমরা। এখন পাইপের ভিতরে এবং বাইরের, তাহলে পাইপের ভিতরের ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার, আর পাইপের উচ্চতা দেওয়া আছে এইচ সমান 500 সেন্টিমিটার। এখন পাইপের ভিতরে এবং বাইরের দুইটারই আমরা আয়তন বের করব। হ্যাঁ, পাইপের ভিতরে এবং বাইরের আয়তন। তাহলে লেখো পাইপের ভিতরের আয়তন। তাহলে পাইপের ভিতরের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। পাইপের ভিতরের আয়তন পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান 3.1416 গুণ আর এর মান, অর্থাৎ পাইপের ভিতরের ব্যাসার্ধ ছিল 6, তাহলে 6 আর এর মান স্কোয়ার গুণ এইচ হচ্ছে উচ্চতা 500। তাহলে এখানে 6 6 36 করতে হবে আগে। 6 6 36, 36-এর সাথে এর গুণ, তার সাথে এর গুণ, ফলাফল এটা দিক ঘন সেন্টিমিটার। আয়তন আসলে ঘন হয়, হ্যাঁ, কারণ আর হচ্ছে 2 আর এইচ, তাহলে মোট 3টি, এখানে 3টি সেন্টিমিটার আছে। ঠিক এইভাবেই পাইপের বাইরের আয়তন বের করতে হবে, এইভাবেই। এবার পাইপের বাইরের আয়তন করা হয়েছে পাই আর স্কোয়ার এইচ। বাইরের হচ্ছে ব্যাসার্ধ আর বড় হাতের, তাহলে পায়ের মান এটা, গুণ চিহ্ন, আর এর মান হচ্ছে এটা, যেহেতু পাইপের বাইরের আয়তন, বাইরের হচ্ছে ব্যাসার্ধ আর সমান 7 স্কোয়ার গুণ এইচ হচ্ছে উচ্চতা। তাহলে 7 7 49, 49-এর সাথে এর গুণ, তার সাথে এর গুণ। তাহলে পায়ের মান এটা গুণ আর এর মান 7 মাথায় স্কোয়ার গুণ 500 এইচের মান। এবার 7 7 49, 49-এর সাথে এর গুণ, তার সাথে আবার 500-র গুণ। আগে 7 7 49 করে নিতে হবে, 49-এর সাথে এটার গুণ, তারপর এটার গুণ, ফলাফল এটা। এখন আমরা দেখো পাইপের ভিতরের আর বাইরের আয়তন পেয়েছি। এখন কার আয়তন বড়, ভিতরের না বাইরের আয়তন বড়? হাসি, কার আয়তন বড়? বাইরের আয়তন বড় না? তাহলে এই 2 আয়তন বাদ দিলেই আমরা পাইপের ওই যে লোহার ওজনটা পেয়ে যাবো। ঠিক আছে, লেখো। তাহলে লোহার পাইপের ওজন এই যে মানে 2 আয়তন বের করলে লোহার যে পুরুত্ব বের হবে, লোহার পুরুত্ব, হ্যাঁ, ওইটাই হচ্ছে লোহার মানে পুরো লোহার আয়তন অথবা ওজন, ওটা থেকে ওজন বের করতে পারি। তাহলে লোহার পাইপের ভিতরের আয়তন আর বাইরের আয়তন, 2 আয়তন
দুই আয়তন বিয়োগ করতে হবে। লোহার পাইপের ওজন বিয়োগ করি এত ঘন সেন্টিমিটার হয়ে গেছে। এখন আমরা জানি ওখানে বই দেওয়া আছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে এটাকেও আমরা গ্রাম বানাবো, এটাকেও এই ঘন সেন্টিমিটার থেকে কি বানাবো, গ্রাম। তাহলে লেখো লোহার পাইপের ওজন, আবার লেখো লোহার পাইপের ওজন। তাহলে আমাদের এই যে লোহার পাইপের ওজন, এই দুই আয়তন ভিতরের আয়তন আর বাইরের আয়তন বিয়োগ করি আমাদের এই আয়তন এসেছিল এত ঘন সেন্টিমিটার। তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, এটা কিন্তু লোহার ওজন, লোহার, হ্যাঁ, দুই আয়তন বাদিল লোহার আয়তন বেড়ে যাবে। তাহলে এটা কিন্তু লোহার বলেছিল যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তো এই 7.2 গ্রাম 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, এই জন্য একে 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 যদি আমরা 7.2 দিয়ে গুণ করি তাহলে গ্রাম বেড়ে যাবে, গ্রাম। তাহলে আমরা ঘন সেন্টিমিটার থেকে আমরা গ্রাম বানালাম, 7.2 দিয়ে গুণ করি, তাহলে এটা গ্রাম হয়ে গেছে। এই গ্রামকে আবার 1000 দিয়ে ভাগ করলে কিলোগ্রাম হয়ে যাবে। তাহলে এখানে সমান দিয়ে এটা বাই 1000, তাহলে গ্রাম থেকে কি হয়ে যাবে, কিলোগ্রাম। তাহলে এই 1000 দিয়ে ভাগ করলে কিলোগ্রাম হবে, গ্রামকে 1000 দিয়ে ভাগ করেছি, কিলোগ্রাম হবে। তো 147.02 কিলোগ্রাম প্রায় লোহার ওজন এটা। তাহলে অঙ্কটা আমরা আরেকবার বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আমাদের কি দেওয়া ছিল বইয়ে যে একটি লোহার পাইপের ভিতরের আর বাইরের কি ছিল, ব্যাস। তো ভিতরের ব্যাস ছিল কত, ভিতরের ব্যাস ছিল 14 আর বাইরের ব্যাস ছিল না, বাইরে ছিল 14 আর ভিতরে ছিল 12। হ্যাঁ, বাইরেরটা তো বেশি হবে, ভিতরেরটা কম হবে। তো ওই ব্যাসকে আমরা কি করেছি, 2 দিয়ে ভাগ করি, ব্যাসার্ধ করেছি। পাইপের ভিতরের এবং বাইরের কি বানিয়েছি, ব্যাসার্ধ বানিয়েছি, তাই না? 2 দিয়ে ভাগ করি, তো ব্যাসার্ধ হচ্ছে আর এর মান। এখন আমরা লোহার পাইপের ভিতরের আয়তন বের করেছি। তাহলে ভিতরের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ভিতরের আয়তন। তাহলে পায়ের মান 3.1416 গুণ চিহ্ন, আর হচ্ছে তোমার 6 আর এর মান, কারণ হচ্ছে লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ, তার মাথায় স্কোয়ার গুণ চিহ্ন 500 হচ্ছে এইচ, ঠিক আছে? কারণ উচ্চতা ছিল 5 কি মিটার, ওই 5 মিটারকে আমরা 100 দিয়ে গুণ করি সেন্টিমিটার বানিয়েছি, ঠিক আছে? তাহলে এইচ এর মান হচ্ছে 500 দিয়ে সবগুলা গুণ করলে ঘন সেন্টিমিটার হবে। এই যে 6 6 36, 36-এর সাথে পরে 3.1416, এটা তারপর 500, এগুলো সব গুণ করে ফলাফল এসছে। তাহলে এটা পাইপের ভিতরের আয়তন পেলাম। এবার পাইপের বাইরের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাও সেই পায়ের মান গুণ চিহ্ন আর বড় হাতের আর এর মান, মানে ভিতরের এই বাইরের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ছিল, তার মাথায় স্কোয়ার দিয়ে 500। এবার 7 7 49, 49 500 আর এই 3.1416 গুণ, ফলাফল এটা। এখন লোহার পাইপের ভিতরের এবং বাইরের যে আয়তন বের হয়েছে, এই দুইটা আয়তন বিয়োগ করলে লোহার ওজন বেড়ে যাবে, অথবা লোহার পুরুত্ব বা লোহা কতটুকু সেটা বেড়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখেছি যে লোহার পাইপের ওজন 2 আয়তন বিয়োগ করে যে ফলাফলটা পেয়েছি ওটা ঘন সেন্টিমিটার হয়েছে। এবার বই দিয়েছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাই এই এত ঘন সেন্টিমিটারকে আমরা 7.2 দিয়ে গুণ করেছি, গুণ করলে গ্রাম হয়ে যাবে, ঘন সেন্টিমিটার থেকে গ্রাম হয়ে গেল। এবার গ্রামকে আবার 1000 দিয়ে ভাগ করলে কিলোগ্রাম হয়ে যাবে। তাহলে লোহার পাইপের বা লোহার ওজনটা বেড়ে যাবে, যে ওই পাইপটার ওজন কত।